নমস্কার বন্ধুরা, আমি এডিএন আর আপনারা দেখছেন এডিএন এডুকেশন। বন্ধুরা, আজারবাইজান ভারতের হাতিয়ার ক্রয় করার জন্য বন্ধু দেশের মাধ্যমে নয়াদিল্লির কাছে অনুরোধ জানিয়েছে। যদিও নয়াদিল্লি সরাসরি আবেদন প্রত্যাখ্যান করেছে। একবার ভাবুন বন্ধুরা, যে আজারবাইজান কয়েক মাস আগেও ভারতীয় অস্ত্র নিম্নমানের বলে সমালোচনা করেছিল, সেই আজারবাইজান আজ ভারতের জঘন্য হাতিয়ার ক্রয় করার জন্য উঠে পড়ে লেগেছে। যারা ২০১৭ সালে তুরস্ক এবং পাকিস্তানের সাথে মিলিত হয়ে ভারতের সমালোচনা করে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সরাসরি সমর্থন দিয়েছিল, এই বছরের জুলাই মাসে তিন দেশের নেতারা কাজাখস্তানের সাংহাই সহযোগিতা সংস্থার SCO শীর্ষ সম্মেলনের প্রান্তে একটি ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন করেন এবং বাকু ২০২৩ সালের প্রথম দিকে জম্মু ও কাশ্মীর নিয়ে ইসলামাবাদের অবস্থানকে সমর্থন করে। তারাই আজ নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য তুরস্ক নয়, পাকিস্তান নয়, স্বয়ং ভারতের পায়ে এসে পড়েছে। এটাই মোদির ভারত। আমরা মোদিকে আলু পেঁয়াজের দাম কমানোর জন্য প্রধানমন্ত্রী বানাইনি, ভারতকে বিশ্বের দরবারে শক্তিশালী করার জন্য বানিয়েছি। দ্য প্রিন্ট বিষয়টির সাথে পরিচিত ব্যক্তিদের উদ্ধৃত করে বলেছে যে আজারবাইজানীয় সরকার ভারতের সাথে সরাসরি বিষয়টি নিয়ে আলোচনা করেনি। আজারবাইজানের কাছ থেকে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে কোনো যোগাযোগ পাওয়া যায়নি। পরিবর্তে একটি তৃতীয় দেশ, যে দেশের সাথে ভারতের ভালো সম্পর্ক রয়েছে, সেই দেশ ভারতের কাছে এসে বলেছে যে ভারত অস্ত্র বিক্রি করতে চাইলে আজারবাইজান ক্রেতা হতে ইচ্ছুক। শুধু আবেদন জানিয়ে থেমে থাকেনি আজারবাইজান, বন্ধু দেশের মাধ্যমে আজারবাইজান জানিয়েছে ভারত চাইলে আজারবাইজান ভারতের সাথে সামরিক চুক্তি করতেও প্রস্তুত। বুঝতে পারছেন বন্ধুরা পরিস্থিতি কোথায় এসে দাঁড়িয়েছে? জঘন্য হাতিয়ারের তকমা থেকে সরাসরি সামরিক চুক্তি, কতটা ভয় পেলে একটি দেশ এরকম আবেদন করে, একবার ভেবে দেখুন। আরে সামরিক চুক্তি তো আর্মেনিয়া ও ভারতের সাথে করেনি। আজারবাইজানের সাথে বিরোধের মধ্যে আর্মেনিয়া তার সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করতে সাম্প্রতিক বছরগুলিতে ভারতের দিকে ফিরেছে। ভারত থেকে রকেট লঞ্চার, আর্টিলারি বন্দুক, গোলাবারুদ, স্নাইপার রাইফেল এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল কিনেছে। ভারতের জন্য আর্মেনিয়া শুধু প্রতিরক্ষা অংশীদারই নয়, এই অঞ্চলে রাজনৈতিক অংশীদারও বটে। আর্মেনিয়া জম্মু ও কাশ্মীর নিয়ে ভারতের অবস্থানের শক্তিশালী সমর্থক। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, হঠাৎ কেন আজারবাইজানের এই পরিবর্তন? আপনারা যদি বিগত বছরগুলো লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আজারবাইজান বছরের পর বছর ধরে তুরস্ক ও পাকিস্তান থেকে অস্ত্র ক্রয় করেছে। তাহলে কি এটা বলা যেতে পারে যে তুরস্ক ও পাকিস্তানের অস্ত্রের ক্ষমতার উপর, দক্ষতার উপর, কার্যকারিতার উপর আজারবাইজানের ভরসা নেই? তাহলে কি আজারবাইজান বুঝে গিয়েছে যে ভারতীয় অস্ত্রের বিরুদ্ধে তুরস্ক ও পাকিস্তানের অস্ত্র কোনোভাবেই টিকতে পারবে না? আজ এই সব প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেব, আর বুঝতে পারবেন ভারতীয় অস্ত্রের দক্ষতা কতখানি। বন্ধুরা, আজারবাইজান মুসলিম দেশ হওয়ায় স্বাভাবিকভাবেই এই দেশের সাথে তুরস্ক এবং পাকিস্তানের একটি ভালো সম্পর্ক গড়ে ওঠে। ২০১৭ সাল থেকে বাকু, আঙ্কারা এবং ইসলামাবাদ ত্রিপক্ষীয় সহযোগিতাকে আরও গভীর করার দিকে মনোনিবেশ করে এবং তুরস্ক এবং পাকিস্তান অস্ত্র দিয়ে আর্মেনিয়ার বিরুদ্ধে আজারবাইজানকে সাহায্য করতে শুরু করে। যার ফলে ভারত এবং আর্মেনিয়া নিজেদের মধ্যে সম্পর্ক শক্ত করতে শুরু করে, কিন্তু তখনও আর্মেনিয়া ভারত থেকে কোনো প্রকার ভারী অস্ত্রশস্ত্র ক্রয় করেনি। আর্মেনিয়া শুধু মাত্র হালকা অস্ত্র যেমন বন্দুকের গুলি, স্নাইপারের গুলি, রাইফেল এই সব ক্রয় করত। আসলে ভারত থেকে ভারী অস্ত্রশস্ত্র আমদানি করার বিষয়ে আর্মেনিয়া কখনো ভেবে দেখেনি। আর ভাববেই বা কেন? যার রক্ষার দায়িত্ব স্বয়ং রাশিয়া নিয়েছে, তার অন্যদিকে তাকানোর প্রয়োজন পড়ে না। রাশিয়া কয়েকবার আজারবাইজানকে সতর্কও করেছিল যে যদি আজারবাইজান আর্মেনিয়ার উপর আক্রমণ করে তাহলে রাশিয়াও আর্মেনিয়ার পক্ষে যুদ্ধে নামবে। এইসব কারণের জন্য আর্মেনিয়ার যুদ্ধ বিমান, হেলিকপ্টার থেকে শুরু করে এয়ার ডিফেন্স সমস্ত কিছুই রাশিয়া সাপ্লাই করে। কিন্তু ২০২০-এর আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধ সব সমীকরণ পাল্টে দেয়। আর্মেনিয়ার সাথে চুক্তি থাকা সত্ত্বেও সেই যুদ্ধে রাশিয়া আজারবাইজানকে সমর্থন করে এবং আর্মেনিয়াকে অস্ত্রের সাপ্লাই কমিয়ে দেয়, যার ফলে সেই যুদ্ধে আর্মেনিয়া আজারবাইজানের কাছে হেরে যায়। মূলত সেই যুদ্ধ থেকেই আর্মেনিয়া রাশিয়ার সঙ্গে নিজেদের দূরত্ব বাড়তে থাকে। রাশিয়ান অস্ত্রের বিকল্প খুঁজতে থাকে, কিন্তু আর্মেনিয়ার অর্থনীতি শক্তিশালী না হওয়ায় আমেরিকা বা পশ্চিমাদের অধিক মূল্যের হাতিয়ার ক্রয় করা আর্মেনিয়ার পক্ষে সম্ভব নয়। আবার রাশিয়ার উপর ভরসা করে থাকাটাও কুড়ুলে নিজের পা মারার সমান। তাই আর্মেনিয়া এমন একটি দেশ চায় যে দেশের হাতিয়ার কম দামের কিন্তু হাই কোয়ালিটির। রাশিয়াকে বাদ দিলে ভারত এবং চীন এই দুইটি দেশ রয়েছে যাদের হাতিয়ার কম দামের, কিন্তু চীনের হাতিয়ার কম দামের হলেও সেই সব অস্ত্রের কোয়ালিটি নিম্নমানের। বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান এবং অন্যান্য যেসব দেশ চীনের হাতিয়ার ক্রয় করেছে তাদের একটাই অভিযোগ যে চীনের অস্ত্র হঠাৎ কাজ করা বন্ধ করে দেয় এবং সেই সমস্যা চীনের ইঞ্জিনিয়াররাও ঠিক করতে পারে না, যার ফলে চীনের হাতিয়ার একবার নষ্ট হয়ে গেলে সেটিকে অবসরে পাঠানো ছাড়া কোনো উপায় থাকে না। তাছাড়া চীনের সাথে তুরস্ক, পাকিস্তান এবং আজারবাইজানের ভালো সম্পর্ক থাকায় এটা বলাই যায় যে যুদ্ধের সময় চীন অস্ত্রের সাপ্লাই বন্ধ করে দিতে পারে। এইসব কারণের জন্য আর্মেনিয়া চীনের প্রতি আগ্রহ না দেখিয়ে ভারতীয় অস্ত্রের প্রতি আগ্রহ দেখানো শুরু করে।
তাছাড়া সম্প্রতি সময়ে পাকিস্তানকে সমর্থন করার ফলে আজারবাইজানের সাথে ভারতের সম্পর্ক খারাপ হয়ে যায়। ফলে আজারবাইজান এবং তুরস্ককে কাউন্টার করার জন্য ভারত ও আর্মেনিয়ার কাছে অস্ত্র বিক্রি করতে রাজি হয়ে যায়। বন্ধুরা, আজারবাইজান শুধু মাত্র পাকিস্তানের কাছ থেকে হাতিয়ার পাওয়ার জন্য পাকিস্তানের সমর্থন করে ভারতের বিরোধিতা করেছিল, কিন্তু পাকিস্তান অথবা তুরস্ক কারোর কাছ থেকেই আজারবাইজান প্রয়োজনীয় অস্ত্র পায়নি। পাকিস্তান আজারবাইজানকে কথা দিয়েছিল, আজারবাইজান পাকিস্তানকে সমর্থন করলে পাকিস্তান তাদের অস্ত্র দেবে, কিন্তু বর্তমানে পাকিস্তান অস্ত্রের বদলে চাল দিচ্ছে। অন্যদিকে আর্মেনিয়া একের পরে এক ভারত থেকে রকেট লঞ্চার, আর্টিলারি বন্দুক, গোলাবারুদ, স্নাইপার রাইফেল এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল কিনেছে এবং সেই সব অস্ত্র আজারবাইজান সীমান্তে পরীক্ষা করছে। প্রথম পাকিস্তানি অস্ত্রের আশায় আজারবাইজান ভারতীয় অস্ত্রকে গুরুত্ব না দিয়ে জঘন্য বলে সমালোচনা করেছিল, কিন্তু সময়ের সাথে সাথে আজারবাইজান বুঝতে পারে যে পাকিস্তান অথবা তুরস্ক কেউই আজারবাইজানকে প্রয়োজনীয় অস্ত্র দিচ্ছে না। অন্যদিকে আর্মেনিয়া হাতিয়ারের পরে হাতিয়ার ভারত থেকে আমদানি করে নিজেদের শক্তিশালী করে চলেছে। আজারবাইজানিদের মনে তখন ধীরে ধীরে ভারতীয় অস্ত্রের ভয় জমতে শুরু করে। তারা বুঝতে পারে ভারতের সাথে শত্রুতা করে আজারবাইজান মস্ত বড় ভুল করে ফেলেছে। আবার বর্তমানে রাশিয়াও তাদের পুরানো ভুল বুঝতে পেরে আর্মেনিয়ার সাথে সম্পর্ক ঠিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই বর্তমানে দুই দেশের মধ্যে সংঘাত হলে আর্মেনিয়ার বিজয় অনিবার্য। তাছাড়া 2020-এর যুদ্ধে আর্মেনিয়ার কাছে কোনো শক্তিশালী কাউন্টার ড্রোন সিস্টেম ছিল না, ফলে খুব সহজেই আজারবাইজান তুরস্ক এবং ইসরায়েলের ড্রোন ব্যবহার করতে পেরেছে, কিন্তু বর্তমানে আর্মেনিয়ার কাছে শক্তিশালী কাউন্টার ড্রোন সিস্টেম রয়েছে, তাই আর্মেনিয়ার বিরুদ্ধে ড্রোন কোনো কাজে আসবে না। আসলে আজারবাইজান এটা বুঝতে পারেনি যে চকচক করলেই সবকিছু সোনা হয় না। আজারবাইজান আসল সোনাকে বাদ দিয়ে নকল সোনা বেছে নিয়েছে, যা বর্তমানে আজারবাইজান হারে হারে টের পাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবও অবশ্যই করবেন।